৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট হাসিনার পতনের পর ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদেক কায়েম। ঠিক তারপরেই দেশবাসীর চোখে শিবিরের প্রকাশ্যে আসার এক মহাযজ্ঞ লেগে যায়। অপ্রত্যাশিত মুখগুলো একে একে আত্মগোপন থেকে শিবির পরিচয়ে প্রকাশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আড্ডাখানায় শুধু একটি কথা, মানুষ মূলত শিবির। তবে শিবির ছাত্রলীগ কিনা, এই অমীমাংসিত গল্প শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি এস.এম. ফরহাদ প্রকাশ্যে আসার পর। জুলাই আন্দোলনে ৯ দফা প্রণয়ন করায় প্রশংসিত হন এস.এম. ফরহাদ। শুধু প্রশংসা নয়, একগাধা গুরুতর অভিযোগও কপালে জুতে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এই এস.এম. ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি সৈকতের সাথে একাধিক ছবি প্রমাণ করে ছাত্র শিবির ছাত্রলীগের মাঝে মিশে হেলমেট বাহিনীর ভূমিকাই পালন করেছে। সম্প্রতি মাই টিভি টক শোতে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামের বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ। বলা হচ্ছে যে তিনি ছাত্রলীগের একান্ত কর্মী ছিলেন। ঢাবি সেক্রেটারি এস.এম. ফরহাদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রিয়াজুল ইসলাম উভয়ই তাদের বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংসদের সাথে জড়িত ছিলেন। বিতর্কের স্বার্থেই তারা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে ছবি তুলেছে, এর বাইরে কিছুই না। বক্তব্যের এমন মিল পাওয়া গেছে এস.এম. ফরহাদ ও রিয়াজুল ইসলামের মন্তব্যে। ছাত্র শিবির আদর্শিক সংগঠন। বিগত সময়ে শিবির নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ছাত্রলীগের সঙ্গে শিবিরের সম্পর্কের কোনো প্রশ্নই আসে না। শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এমনটাই জানিয়েছেন। শিবির কি আদৌ ছাত্রলীগ নাকি নিছক অভিযোগ? জুবায়ের হাসান শান্ত, দৈনিক আনন্দবাজার ডেস্ক।